আজ থেকে ২-৩ বছর আগেই মানুষজনরা বলতো যে বাংলা সিনেমা নাকি লোকে দেখে না, বাংলা সিনেমা দেখতে লোকেরা হল ভিড় করে না। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও একটা বাংলা ছবির জন্য, বাংলা সিনেমার জন্য মিডনাইট শো রাখা হচ্ছে, যেগুলো হাউসফুল। অর্থাৎ বাংলা দর্শক এখনো রয়েছে, বাংলা সিনেমা দেখে। আর বাংলাদেশের মানুষও তার অনেক বড় প্রমাণ। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমি জাস্ট না একটা পোস্ট দেখলাম, ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটা পোস্ট শেয়ার করা হয়েছে। পোস্টটা অ্যাকচুয়ালি করা হয়েছে বক্স অফিস নেক্সট নিউজের পক্ষ থেকে। দেখো, ইতিমধ্যেই আমরা সবাই জানি বরবাদ মিডনাইট শোতেও রাখা হচ্ছে। এত চাহিদা, এত চাহিদা, এবং কয়েকটা নাম আমাদের সামনে এসছিল, কয়েকটা নাম ছাড়া মানে মোট ৩টে: মধুবন বগুড়া, তারপরে সিলেটের একটা কোনো একটা হল, তার সঙ্গে সঙ্গে রোমা সিনেমা। এই ৩টে নামই আমি যতদূর জানি মিডনাইট শো প্রথম চালিয়েছিল। এবং তারপরে আরও প্রায় ১২টার মতো মিডনাইট শো চলেছে, মানে সিনেপ্লেক্স, তারপরে সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। এবং টোটাল গতকালকে ১৫টার অধিক মিডনাইট শো চলেছে। এবার ১৫টার অধিক মিডনাইট শো মানে বুঝতে পারছো, সেখানে দর্শক, আমরা কি জানি যে রাত্রিবেলা দর্শক খুব একটা হয় না, কিন্তু ইয়েস, রাত্রির বেলাতেই দর্শক হয়। এই ধারণাটা পুরোপুরি ভেঙে দিল মিডনাইট শোতে যা রেসপন্স বন্ধুরা। মানে একটা সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হয়েছে। মানে যেটা প্রথম শুরু করলাম, যে একটা সময় মানুষ বলতো যে বাংলা সিনেমা দেখে না, বাংলা সিনেমার অডিয়েন্স নেই, দর্শক চলে গেছে। কিন্তু সেই অডিয়েন্সই দেখো, মানে রাত্রির জেগে সিনেমা দেখছে, মিডনাইট শো দেখছে, এবং সিনেমা হল স্টেডিয়ামে পরিণত করছে। আমি লেখাটা একটু পড়ি, মানে বক্স অফিস নেক্সট নিউজের পক্ষ থেকে যেই লেখাটা দেওয়া হয়েছে, বলছে বাংলা সিনেমায় এমন মিডনাইট শো হবে আর সেগুলো হাউসফুল থাকবে, এটা বর্তমান সময় চিন্তা করা অকল্পনীয় ছিল। গতকাল রাত্রে প্রায় ১৫+ হলে মিডনাইট শো চলছে এবং ধারণা করা যাচ্ছে আজকেও মিডনাইট শো লাগবে, কারণ দর্শকের চাপ আজকে আরও বেশি। বরবাদের রিপিট দর্শক বেশি পাচ্ছে। বাহ! ইন্ডাস্ট্রি হিট লোডিং। মানে একটা দর্শক এই সিনেমাটা দেখে কখনোই একবার দেখে সেই তৃপ্তিটা মেটাতে পারবে না, যেটা সে ৪ থেকে ৫ বার বা ৮ বার ১০ বার দেখে মেটাতে পারবে। তো রিপিট অডিয়েন্স এটাই। রিপিট বারবার হচ্ছে, এবং বরবাদ সিনেমার মেকিং, সিনেমার কোয়ালিটি বাংলাদেশের দর্শকদের একটা আলাদা অনুভূতি দিয়েছে, এটা মানতেই হবে। দেখো, কিছুদিন আগে আমাদের এপার বাংলাতেও ছবি এসেছিল, যেটা কমার্শিয়াল সিনেমা, খাদান, দেবদার খাদান। তো সেটাও প্রমাণ করে দিয়েছিল যে বাংলা সিনেমার অডিয়েন্স এখনো আছে, বাংলা কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স রয়েছে। সেই সিনেমাটাও তো ব্লকবাস্টার হয়েছে। তো এটা প্রমাণিত। তো বাংলাদেশের দর্শকদের কাছেও, বা বাংলাদেশের যারা মানে ফিল্ম লাভার বা মুভি লাভার, তারা আরও একবার প্রমাণ করলো যে বাংলা ছবি এখনো জীবিত। বাংলা সিনেমা দেখার জন্য লোকে রাত্রেও হলে ভিড় করছে। আর মেগাস্টারের নাম যেখানে জড়িত আছে, ভাই, খেলা পুরো দেখিয়ে দিয়েছে। এটা তো মানতেই হবে, কারণ মেগাস্টারকে মানে এতদিনে আমরা যে কটা সিনেমায় দেখেছি বা যেরকমভাবে দেখেছি, তার থেকে একেবারেই ভিন্ন একটা লুকে, ভিন্ন একটা স্বাদের গল্পে, ভিন্ন একটা চরিত্রে দেখতে পেয়েছি। তো সেটা বাংলাদেশের অডিয়েন্স দারুণ রকমভাবে পছন্দ করেছে, যেটা একটা রিজন। এবং যেটা বললাম যে মেকিং এত সুন্দর হয়েছে বড়বাদে, সবাই মাল্টিপ্লেক্সে যাচ্ছে, অনেকে মিডনাইট শো দেখতে যাচ্ছে। তো এটাই আর কি, মানে এটাই বাংলা সিনেমার কোথাও গিয়ে, মানে এতদিন একটা অভাব ছিল, সেই অভাবটা পূরণ হয়ে গেল। এবং এটাকেই বলে, ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট যেটা লিখেছে, দিস ইজ হোয়াট ইজ কল্ড টার্নিং থিয়েটার্স ইন্টু স্টেডিয়াম। মানে এটাকেই বলা হয় যখন থিয়েটার স্টেডিয়ামে পরিণত হয়। দারুণ ব্যাপার। এবং যাই হয়ে যাক না কেন, বরবাদ দারুণ রকমভাবে রেসপন্স তুলেছে। এখনো পর্যন্ত ৯ কোটির ওপরে ব্যবসা করে ফেলেছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে। যদিও বা সিঙ্গেল স্ক্রিনে, মানে ডে 3 গতকালকের যেই কালেকশন, সিঙ্গেল স্ক্রিনের রিপোর্টটা এখনো পাওয়া যায়নি। মাল্টিপ্লেক্স কালেকশন চলে এসেছে ৬৭ লক্ষ টাকা। এবং ওভারঅল কালকের সিঙ্গেল স্ক্রিন বাদ দিয়ে শুধু মাল্টিপ্লেক্স এবং ডে 1 ডে 2 মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে টোটাল এখনো পর্যন্ত আমার হিসেবে ৯ কোটির ওপরে বরবাদ কালেকশন করে ফেলেছে, শুধুমাত্র বাংলাদেশ থেকে, শুধুমাত্র বাংলাদেশ থেকে। কারণ বাংলাদেশেই রিলিজ হয়েছে। পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়াইড যখন রিলিজ করবে তখন জানি না কি হবে। মানে ৩ দিনেই মানে ভাবো, সিনেমার অর্ধেক বাজেটের বেশি বাজেট উঠে গেছে। ঠিক আছে, ৯ কোটি প্লাস বাজেট উঠে গেছে ৩ দিনে, মাত্র ৩ দিনে। উফ!
মানে এখনো সিঙ্গেল স্ক্রিনের রিপোর্টটা যদিও বা ডে 3 তে আসেনি। ওটা এলে তো মনে হয় ১০ কোটি প্লাস বা ১১ কোটি প্লাস হয়ে যাবে। যাই হোক তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।